মুখে একরকম বলছো, কিন্তু তোমার চোখ অন্য কথা বলছে। এবার সত্যিটা বলো, বলো কি হয়েছে? কিছুই তো না। রাধা, এবার তোমার কৃষ্ণকেও বলবে না? বলো কি হয়েছে? পরিণাম যা হবে দেখা যাবে। আমি রাধাকে কৃষ্ণের থেকে আলাদা হতে দেব না। শুধু আমাদের রাধা সারা জীবন সুখে থাকতে, আমাদের আর কি চাই? আমরা খুশি মনে বনবাস গ্রহণ করে নেব। রাধা আর আমার বিবাহ নিয়ে আমি তো অতি উৎসাহিত, আমি তো বোঝাতেই পারছি না। আসলে হ্যাঁ রাধা, বলো। আমি আমি আসলে আমি রাধা, 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 তুমি ঠিক আছো তো? বৈদ্যমশাই, কি হয়েছে রাধার? চিন্তার কোনো কারণ নেই। বিবাহের সময় এরকমই হয়, মানসিক চাপে এরকম অবস্থা হয় মাঝে মাঝে। আসলে বিবাহের উৎসাহে আমি একটু ভাবুক হয়ে গেছিলাম। নিশ্চয়ই তাই জন্য এসব হয়েছে। চিন্তা করো না রাধা, এরকমটা হতেই পারে। তুমি খালি বিশ্রাম করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে? নিজের কৃষ্ণের থেকে কি লুকোচ্ছ তুমি? কিছু না কৃষ্ণ, খালি মা বাবার চিন্তা হচ্ছিল যে বিবাহের পর তারা কিভাবে থাকবেন। তুমি নিশ্চিন্ত থাকো। যদি এটাই বিষয় হয়, তাহলে বিবাহের পরেও তোমার মা বাবাকে এক মুহূর্তের জন্য একা থাকতে দেব না। একদম চিন্তা করো না রাধা। দেখো, এটা আমাদের বিবাহ, এটা রাধা কৃষ্ণের বিবাহ। এর প্রত্যেক মুহূর্ত তুমি শুধুমাত্র উপভোগ করবে। আর যদি কোনো সমস্যা দেখাও দেয়, তাহলে আমি তোমার সাথে আছি। আমরা দুজন একসাথে আছি। আমরা দুজন মিলে যে কোনো সমস্যার সমাধান ঠিক খুঁজে বের করব রাধা। আর হ্যাঁ, আজ আমাদের গায়ে হলুদ। আজ তোমাকে নিজে এসে আমাকে হলুদ দিতে হবে। আমি? তুমি। আমি তোমার জন্য অপেক্ষা করব রাধা। একদিকে মা বাবার ত্যাগ, আর অন্যদিকে আমাদের বিবাহ নিয়ে উৎসাহ। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। গায়ে হলুদ শুরু হতে চলেছে রাধা। তুমি কোথায় রয়ে গেলে? তাড়াতাড়ি এসো না। বলরাম, সব অতিথি এসে গেছেন? হ্যাঁ মা, মোটামুটি সবাই চলে এসেছেন।
কারা এই কন্যারা? বড়ই সুন্দর দেখতে। আরে এরা তো গোলকের সখীরা, কিন্তু এরা এখানে কি করে এলো? প্রণাম শ্রীকৃষ্ণ। আমরা বলতে চাই শ্রী নারায়ণের জয়। আপনি আমাদের ডেকেছিলেন, তাই আমরা চলে এলাম। আরে আসুন আমার প্রতিবেশী গ্রামের সখীরা। আসুন আসুন, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন সবাই বসুন। চল, তোর গায়ে হলুদ শুরু করা যাক। না না মা, এখন নয়। কেন এখন কেন নয়? সবাই তো এসে গেছেন, আর অন্য গ্রাম থেকে তোর সখীরাও এসে গেছে। চল। না 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 না, এখন নয়। দেখুন এখনো রাধা আসেনি, তাই না? আরে রাধা কেন আসবে কানাই? এটা তো তোমার গায়ে হলুদ। গায়ে হলুদ তো আমার, কিন্তু আমার বিবাহ তো রাধার সাথে হচ্ছে, তাই না? বুঝেছেন? আরে আমি ভাবলাম যেহেতু আমার বিবাহ রাধার সাথেই হচ্ছে, তাই রাধাই সর্বপ্রথম আমাকে হলুদ মাখাক। আচ্ছা, এটা কোথাকার নিয়ম? এবার রাধা কখন আসবে আর তোর গায়ে হলুদ কখন হবে? রাধা এসে পড়লো বলে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে রাধা। আপনি একটু অপেক্ষা করুন। আচ্ছা, তো ব্যাপার এইখানে পৌঁছেছে। এখন রাধার মাহাত্ম্য তোর মায়ের থেকে বেশি হয়ে গেছে, বল তাই না? রাধা প্রথমে গায়ে হলুদ দেবে, তারপর তোর মা দেবে। মা, আমি আপনার মনোভাব বুঝতে পেরে গেছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ, তাহলে হলুদ লাগিয়ে দে। আমি এটা বুঝতে পেরে গেছি যে অভিনয় আপনার দ্বারা হবে না, শুধুমাত্র এই রীতি তাড়াতাড়ি শেষ করার জন্য আপনি সব বলছেন। যখন সব বুঝতেই পারছিস, তাহলে কেন দেরি করছিস? দেখ, অনেক কাজ পড়ে আছে। আমি গায়ে হলুদ দিই না। আচ্ছা ঠিক আছে, শুধু আপনার জন্য। হ্যাঁ চল, আপনি সামনে চল। আসুন আসুন। চল। আমি যাব না, আমি রাধার জন্য অপেক্ষা করব। মা, হলুদ পরে দেবেন, একটু বুঝুন। বিবাহ হতে চলেছে তোর, এখনো তোর ছেলে মানুষই গেল না। এটা ছেলে মানুষই নয়, এটা প্রেম। এই রাধা কখন আসবে? যা হয়ে যাক কৃষ্ণ, আমি তোমার ইচ্ছে অবশ্যই পূরণ করব। যদি তুমি চাও যে সবার আগে আমি তোমাকে হলুদ দিই, তাহলে আমি নিশ্চয়ই যাব। জটিলা কাকি, কি হয়েছে? তোমার সাথে খুব জরুরি কথা বলার আছে। তোমার বাবা পুরো সমাজের সামনে আমার স্বামীকে কথা দিয়েছিল, মনে আছে তো তোমার? আজ যখন আমার স্বামী সেই কথা পূরণ করার কথা বলেছেন, তখন তোমার বাবা বৃষভান মশাই এত বছর ধরে যাকে আমরা সম্মান করেছি, অত্যন্ত নির্লজ্জভাবে সেই কথা পূরণ করবেন না বলে দিয়েছেন। আমি জানি, আমি সব জানি জটিলা কাকি। তুমি জানো তবুও চুপ করে আছো? তুমি তো ঠিক তোমার বাবার মতোই ব্যবহার করছো। রাধা, তোমার বাবা আমার স্বামীর থেকে ওনার অধিকার কেড়ে নিচ্ছে, আর তুমি তোমার মাতা পিতার জীবন কেড়ে নিচ্ছ। ওনাদের মান সম্মান সবকিছু মাটিতে মিশিয়ে দিচ্ছ তুমি। ধরে নিলাম বৃষভান মশাই নির্লজ্জ, কিন্তু রাধা, জানতাম লজ্জা নারীর ভূষণ হয়। তুমি এরকম নির্লজ্জতা কিভাবে করতে পারো? জটিলা কাকি, আমি বুঝতে পারছি এই মুহূর্তে আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন।